যখন কোভিড হয়, কোভিডের লকডাউনের টাইমটাতে তখন তো রোজার মাস ছিল। সো ওই টাইমটা আসলে অনেক বিউটিফুল ছিল, মানে আমার মনে হয় না যে এরকম এত সুন্দর রোজার মাস আমি কাটিয়েছি। এই জন্য আপনি যে বললেন যে আমাকে দেখলে মনে হয় আমি পান্তা ভাত খাই না, পান্তা ভাত কিন্তু আমার অনেক পছন্দের খাবার। যেহেতু না আমি নিজেকে আসলে আমার নিজেরই চিন্তা খুব অসুবিধা হয় মাঝের মধ্যে যে আমি এত জোরে কথা বলি, এত লাউড চিৎকার করি। না আমার প্রত্যেকটা বন্ধু আই থিঙ্ক দে আর ভেরি মানে ফোকাসড অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। মানে আমরা বন্ধুরা আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, একজন একজনকে সাপোর্ট করার জন্য দেয়ার সবসময় একজন একজনের পাশে আছে। বাট এন্ড অফ দ্য ডে ওয়ার্ক ইজ ওয়ার্ক ভাইয়া। আমার নাম দিয়ে কাউকে অ্যাট্রাক্ট করার না থেকে আমি আমার কাজ দিয়ে অ্যাট্রাক্ট করি। এই জায়গাটা আসলে ভাবলে হয়তো বা ভালো হতো। শান্তশিষ্ট হ্যাঁ আছি, মানে আমি আসলে খুব বেশি জোরে কথা বলে অভ্যস্ত না। এটা ছোটবেলা থেকে হয়তো বা আম্মুর কাছ থেকে এটা এসেছে। আমি অলওয়েজ খুব আস্তে আস্তে কথা বলতাম, এরকম ছোটবেলা আমাকে বলতো যে পাশে দাঁড়ালেও কথা বোঝা যায় না কি বলে। তো এখন আমি নিজেকে আসলে আমার নিজেরই চিন্তা খুব অসুবিধা হয় মাঝের মধ্যে যে আমি এত জোরে কথা বলি, এত লাউড চিৎকার করে ঝগড়া করি। আগে এরকম ঝগড়া করা ক্যারেক্টার্স বা এরকম সিন থাকলে আমার প্রচণ্ড মাথা ব্যথা হতো, গলা ব্যথা হতো, আমার শরীর খারাপ হয়ে যেত লিটারেলি, যে অনেক কষ্ট হচ্ছে। বিকজ একটা মানুষ অনেক প্রেশার দিয়ে যখন আপনি কথা বলবেন তখন তো আসলে নার্ভগুলোতে প্রেশার পড়ে, আর এটা তো আসলে এফেক্ট করে। তো এখন জিনিসগুলো অনেক স্মুথ মনে হয়। আম্মু তো মানে আম্মু আর কি বলবে যে তুমি এগুলোও পারো। আমার প্রত্যেকটা বন্ধু আই থিঙ্ক দে আর ভেরি মানে ফোকাসড অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। মানে আমরা বন্ধুরা আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, একজন একজনকে সাপোর্ট করার জন্য দেয়ার সবসময় একজন একজনের পাশে আছে। বাট এন্ড অফ দ্য ডে ওয়ার্ক ইজ ওয়ার্ক ভাইয়া। হ্যাঁ অবশ্যই স্ক্রিপ্ট কেন পড়বে না, সবাই সবার স্ক্রিপ্টের জায়গায় খুবই ফোকাস। আমার কাছে মনে হয় যে ইটারি ভাই যেটা বলছিলাম যে আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো আমার মনে হয় এরকম ভাইরাল হওয়া বা এই জায়গাটাতে না ঝুঁকে আমরা যদি একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতাম যে আসলে আমার নাম দিয়ে কাউকে অ্যাট্রাক্ট করার না থেকে আমি আমার কাজ দিয়ে অ্যাট্রাক্ট করি, এই জায়গাটা আসলে ভাবলে হয়তো বা ভালো হতো। বাট এন্ড অফ দ্য ডে আসলে বলে এটা মানুষের পার্সোনাল চয়েস, আসলে সে কোন ধরনের কাজ বা কোন ধরনের কাজ করতে চান। পরিবারের একজন অংশ, অবশ্যই আমার পরিবারের একজনের কিছু হলো এটা তো আমার উপরে আসবে, এটা খুবই স্বাভাবিক। বাট হ্যাঁ অবশ্যই করা উচিত, এটাই আমি এই জন্য সবার জন্য এটাই বলা যে আমরা আসলে এর থেকে অনেক বেটার ভাবতে পারি, অনেক বেটার করতে পারি। ওই ভাবনাটার করাটার ইচ্ছাটা থাকতে হবে। খুব বাজে ভাইয়া আমি এগুলোতে একটা টাইমে আমি খুব ছিলাম, একটা টাইমে 3 বছর আগের কথা যদি বলি, খুব টিকটক করা হতো, খুব আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাফা কবির নামে, যেখানে আমি খুব আমার ব্লগিংস আমার কুকিং শো করতাম। এখন ভাইয়া আসলে কিছুই সময় না পাওয়ার থেকে এখন জিনিসটা হচ্ছে আই থিঙ্ক আই এম মোর ফোকাসড অ্যান্ড মোর ইনভলভ উইথ মাই ওয়ার্ক। আমার কাছে মনে হচ্ছে ভাই কোভিড টাইমে আমার ছোটবেলার সামার ভ্যাকেশনের মতো লেগেছে, যে কোনো কাজ নাই, কিছু নাই, খাওয়া দাওয়া ঘুমাও, টিভি দেখো, যা ইচ্ছা তাই করো। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আমি খুব ভালো ছিলাম কোভিড টাইমে, ইনফ্যাক্ট উইথ মাই ফ্যামিলি। আমি কোভিডের টাইমটাতে ইনফেক্টেড হইনি, তারপরে আমার কোভিড হয়েছে যখন আমি দেশের বাইরে ট্রাভেল করেছি, তখন আমার কোভিড হয়েছে। সো তখন যখন কোভিড হয়, কোভিডের লকডাউনের টাইমটাতে তখন তো রোজার মাস ছিল। সো ওই টাইমটা আসলে অনেক বিউটিফুল ছিল, মানে আমার মনে হয় না যে এরকম এত সুন্দর রোজার মাস আমি কাটিয়েছি। আমার মা মনে হয় খুবই খুশি, মানে ইফতার বানানো, খাওয়া, আমি তো আসলে খেতে খুব পছন্দ করি আর রাতে খুব পছন্দ করি, কিন্তু আমি মেনটেন করি যাতে আমি অনেক খেতে পারি। আমি হচ্ছে আমার উইকলি 2 দিন চিট ডে থাকে, বাকি কয়দিন একটু চেষ্টা করি ব্যালেন্স। চঞ্চল ভাই, চঞ্চল চৌধুরী, তিনি একজন ভালোবাসার মানুষ, মানে আমি জানি না তার জন্য আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। তার সাথে আমার একটা কাজ করার সুযোগ হয়েছে বলিতে, তার সাথে আমি ছোট করে একটু স্ক্রিন শেয়ার করেছি। অ্যান্ড তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহারটা কেমন হওয়া উচিত, বা কাজকে কিভাবে ভালোবাসতে হবে, বা কাজ কিভাবে করতে হয়, অনেক কিছু শেখার আছে। সো ডিউরিং দ্য ওয়ার্ক আমি তার কাছ থেকে ছোটো ছোটো টিপস নিয়েছি এবং তাকে আসলে খুবই ভালো লাগে। মোশাররফ ভাইকে আমার এক আপন মনে হয়। কেন মনে হয়? কারণ ওনার আর আমার বাড়ি এক জায়গায়, তো ওনার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি মাহিলারাতে, তো এজন্য ভাইয়াকে আমার খুব কাছের মনে হয়।
তখন আমি যেটা করি, আমি আমার গাড়ি নিয়ে আসলে শাপলা চত্বর, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসের পিছন পিছন অনেক ঘুরেছি এন্ড দেখেছি। এন্ড একটা সময় আমি আসলে বাসের মধ্যে যে বসেও ছিলাম, যে কভার করে, হ্যাঁ, বিকজ আমি তাও মানে জিনিসটা যতটুকু করেছি ওটা আসলে আমি একটা ছেলে কন্ট্রাক্টরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে করেছি, কোনো মেয়ে কন্ট্রাক্টরকে তো আসলে দেখা যায় না। সো হ্যাঁ, আমি আমার লাইফে এরকম অনেকবারই মানে আসলে এইসব গল্প তো বলা হয় না, এই জন্য আপনি যে বললেন যে আমাকে দেখলে মনে হয় আমি পান্তা ভাত খাই না, পান্তা ভাত কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, মানে ভাই যেরকম দেখা যায় মানুষ ওটাই ভাবে। তো আগে যেরকম এসব বললাম, যদি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে হতো বা আমার যদি কোনো একজন টিচার থাকতো, যেহেতু আমি জানি না, তখন হয়তো বেশ সহজ হতো। সো যখন থেকে আমি জানলাম যে আসলে কেউ নেই, নিজেরটা নিজের বুঝতে হবে, নিজেকে নিজে হেল্প করতে হবে, আমি তখন এরকম দেখা যেত বোরকা পরে রাস্তায় রাস্তায় ঘুরতাম, অনেক জায়গায় চলে যেতাম যেখানে লোকাল মানুষজনকে দেখা যায়, যাদেরকে দেখে হয়তো বা আমি ইন্সপায়ার্ড হতে পারবো, বা আমি ক্যারেক্টার, বিকজ একা তো আসলে একটা ক্যারেক্টার নির্ধারণ করা সহজ না। আর যদি স্পেশালি আমার মতো একটা মানুষ যার এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, আমি তখন চাইলেই একটা খুব গ্রামের কোর একটা মহিলার অ্যাক্টিং করতে পারবো না, বিকজ আমি তো জানি না আসলে ওনারা কেমনভাবে থাকে, কিভাবে কথা বলেন, বা তার চাল চরণ কেমন, আমার তাকে দেখতে হবে, বিকজ আই থিঙ্ক আই এম আ ভেরি গুড অবজার্ভার, আদারওয়াইজ হয়তো বা এতটুকু করতে পারতাম না। সো অবজার্ভ করতে হলে ওই পর্যন্ত যেতে হয় আর শিখতে হয়। রেসপেক্ট তো ভাইয়া আছে, এখন এটাও একটা মানুষের উপর ডিপেন্ড করে আসলে রেসপেক্টটা কোথা থেকে আসছে বা কোন ওয়েতে আসছে। অনেককে অনেকভাবে এটা কিভাবে গুছিয়ে বলা যায়, ধরেন এক একজন মানুষের ওয়ে অফ রেসপেক্ট ইজ ডিফারেন্ট। কারোটা হয়তো বা লাউড, যেটা দেখে আমার মনে হবে যেভাবে কেন কথা বললো, বাট সে কিন্তু আসলে ইন জেনারেল মানুষটা এমন, বাট দ্যাট ইজ অলসো রেসপেক্ট। আবার কিছু মানুষ হচ্ছে ভেরি নাইভ অ্যান্ড জেন্টাল, ওটা বোঝাই যায়। বাট হ্যাঁ, আর্টিস্টদের মানুষজন ভালো তো অবশ্যই বাড়ছে, নাহলে তো আসলে এত আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হতো না, বা হয়তো বা আমি আজ এখানে থাকতাম না, আমার 10 বছর ধরে কাজ করার সৌভাগ্য হতো না। সো রেসপেক্ট আছে। এটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস একটা সুতায় বাঁধা, আমার কাছে মনে হয় একজন আমরা আরেকজনকে ছাড়া ইনকমপ্লিট। সো সবার একটা লাইনে থাকলে আই থিঙ্ক বেটার, অ্যান্ড ওই আন্ডারস্ট্যান্ডিংটাও থাকা উচিত। আজকে হয়তো বা আমাকে তার একটা ছোটো ভুল হতেও পারে, অ্যান্ড সেই পক্ষেরও বোঝা উচিত, অ্যান্ড সেই পক্ষেরও ভুল হলো বা কিছু হলে আমারও বোঝানো উচিত। সো আই থিঙ্ক মিডওয়েতে এসে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করলে আমার মনে হয় না এরকমটা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যখনই সুযোগ সুবিধা মেলে ওখানে যাওয়ার বা ওখানে থাকার বা এটা করার। বাকিটা যদি না হয়ে থাকে তাহলে হয়তো বা আমি কাজে ছি। একটা মানুষ কি কথা বলছে বা কি লিখছে এটা আসলে জেনে লেখা উচিত। মানে জিনিসটা এমন হয়ে গেল না, ধরেন আমি আপনাকে একটা কিছু বললাম বাট এটা হলোই না, বাট আপনি ওটা শুনে আরেকজনকে বলে দিলেন উইদাউট এনি রিসার্চ। সো আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে তার ওই জিনিসটা জানা উচিত বা রিসার্চ করা উচিত বা জেনে বলা উচিত। না জেনে একটা জাস্ট লিখে দিলাম ফর মাই একটু বেশি লাইকস আর একটু বেশি ভিউজ জন্য, আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি রং, দিস ইজ নট রাইট। মেল আর্টিস্টদের সাথে আমাদের এত ফ্রেন্ডশিপ হওয়ার কারণটা হচ্ছে তাদের সাথে কাজগুলো বেশি হয়, তাদের সাথে সময়টা বেশি কাটানো হয় অ্যান্ড দেখাটা বেশি হয়। এভাবে আমাদের ফিমেল আর্টিস্টদের সাথে কাজ মানে দেখাটা খুব কম হয়, বিকজ আমাদের ফিমেল কোলাবোরেশন বা ফিমেল আর্টিস্ট দেখতে পারি না, এটা তো একদম পার্সোনাল একটা ব্যাপার। যদি কাজের প্রসঙ্গে আসি, আই রিয়েলি হোপ এটা নিয়ে ভাবে, মানে আমাদের মধ্যে ফিমেল আর্টিস্টদের কাজ খুব কম হয়। সো এই ফ্রেন্ডশিপ বা ওই জেলিংটা বা হাই হ্যালো রিলেশনটাই হয় না।